15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। আমাদের ডেডলাইন পিছাবে না, আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাচ্ছি। পটেনশিয়াল কোচের চাহিদা, পটেনশিয়াল কোচের আইডিয়া বিবেচনায় রাখছি। আমাদের জুন ফিফা উইন্ডো শুরু হতে যাচ্ছে, অ্যান্ড জুন ফিফা উইন্ডোর আগেই আমাদের বাংলাদেশে একটা পরিবর্তন আমরা আনতে যাচ্ছি। সেটা হলো যে আমাদের নেক্সট হেড কোচ, অ্যান্ড হেড কোচের ইন্টারভিউ প্রসেস প্রক্রিয়াধীন আছেন। আমরা অনেকের সাথেই কথা বলছি, আমরা অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ করতেছি, বাট অ্যাজ আমরা আগে একটা ডেডলাইন দিয়েছিলাম নিজেদের সাথে, মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। তা আমাদের ডেডলাইন পিছাবে না, আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাচ্ছি। আমাদের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি পুরো প্রসেসটার সাথে একমাত্র জড়িত ছিল, এটার বাইরে কেউভাবে জড়িত ছিল না। আবারও রিপিট করি, আমরা 230টার বেশি সিভি পেয়েছিলাম, সেগুলোকে শর্টলিস্ট করে আমাদের যেই কাইন্ড অফ ক্রাইটেরিয়া ছিল সেখানে 23টা সিভিতে আমরা পেয়েছিলাম। 23টা সিভি তখন ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি বিশ্লেষণ করে আমরা 11 জনকে অনলাইন ইন্টারভিউতে ডেকেছিলাম। এই ডিসকাশনটা চলমান রয়েছে। 15 মে আমরা সেটাকে সমাপ্তি করব, আর আপনাদের সামনে পুরা ফিউচার অফ বাংলাদেশ আমরা তুলে ধরবো। দেখেন, আমরা কোনো ইন্ডিভিজুয়ালের ব্যাপারে কথা বলছি না, ইন্ডিভিজুয়ালের ব্যাপারেও আমরা কোনো তথ্য দিচ্ছি না। আমরা এতটুকু বলতে পারি যে যাদের সাথে আমরা কথা বলছি সবাই কিন্তু ওপেন মাইন্ডেড আছে, আর আমরাও তাদের ব্যাপারে ওপেন মাইন্ডেড আছি। 15 তারিখ সবারই কাইন্ড অফ একটা মিউচুয়ালি ডেডলাইন ছিল। তার ভিতরে আমি শিওর অনেকে ওদের অপশনস ওপেন রাখবে, আমরা যেরকম ওপেন রাখছি অন্যরাও ওপেন রাখতেছে। বাট অ্যাজ আই সেড, 15 তারিখ পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে বলছি, যেন আমরা খুব ট্রান্সপারেন্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি এর প্রসেসটা শেষ করতে পারি। আমরা সকল সাথে ডিসকাশন করতেছি, প্রত্যেকটা ডিসকাশনই কেস টু কেস একটু ভিন্ন হচ্ছে। আমরা প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা পটেনশিয়াল কোচের চাহিদা, পটেনশিয়াল কোচের আইডিয়া বিবেচনায় রাখছি। সো এখানে কোনো স্ট্যান্ডার্ডে আমরা নাই, আমরা জাস্ট একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কীভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি, ডিসকাশন আমরা করতেছি। তার ভিতরে আমরা ভেরি ওপেন মাইন্ডেড যে কাকে কীভাবে অ্যাকোমোডেট করতে পারবো সেই চেষ্টা আমরা অবশ্যই করব। আমাদের নিশ্চয়ই একটা বাজেট আছে, সেই বাজেটের ভিতরে যদি কোচের সাথে, পটেনশিয়াল কোচের সাথে সমাপ্তি হয়ে যায় তাহলে তো প্রবলেম সলভ। যদি সেই বাজেট বাড়াতে হয়, আমরা আমাদের স্পন্সরের সাথে কথা ওপেন রেখেছি, আমরা কিছু ডোনার অর্গানাইজেশনের সাথে কথা বলছি, এবং আমরা আমাদের মাননীয় স্পোর্টস ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথেও আমরা কথা বলে রেখেছি। বাট আলটিমেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেই ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে, অ্যান্ড সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যদি কোনো সহযোগিতা আমাদের লাগে, এই প্রস্তাবও আমরা যেখানে দরকার সেখানে আমাদের দিতে হবে। এগেন বলছি, আমরা ভেরি ওপেন মাইন্ডেড। সেই ডিসকাশনটা এখনও তো চূড়ান্ত করা যাচ্ছে না। আমরা আমাদের একটা ভিশন শেয়ার করেছি, সেটার এগেনস্টেই তো আমরা কোচদের সাথে কথা বলছি যে কারা কারা আমাদের ভিশনের সাথে ইদার একমত, অথবা কারা কারা ভিন্ন ভিশন শেয়ার করতে চায়, অথবা অল্টারনেটিভ কোনো আইডিয়া আছে নাকি বাংলাদেশ জাতীয় দলে, মেন্স জাতীয় দলের জন্য। সো অ্যাজ আই সেড, উই আর ভেরি এখানে ওপেন মাইন্ডেড 2 বছরের জন্য। আমরা অভিনন্দন জানাতে চাই BCL এর যেই 2টা টিম প্রমোশন পেয়েছে, চিটাগং সিটি FC এবং দ্য সিটি ক্লাব ফ্রম ঢাকা। আমরা মনে করি যে খুবই একটা গুরুত্বপূর্ণ লিগ আমরা শেষ করেছি সেই ফিল্ডে। তার সাথে আমরা এখন সবাইকে ওয়েলকাম করতেছি যে আগামী 2 সপ্তাহে যে ফুটবল ম্যাচগুলি হতে যাচ্ছে, যে আমাদের লিগ টাইটেল রেসে এখন আবাহনী ভার্সেস বসুন্ধরা আছে আগামীতে, এরপরে ফেডারেশন কাপ টাইটেল রেসে ব্রাদার্স মোহামেডান ওর বসুন্ধরা, এরকম একটা চূড়ান্ত চর্চা চলে গিয়েছি আমরা। রেলিগেশন ফাইটে এখন আমরা দেখছি যে PWD ক্লাব এবং আরামবাগ ক্রীড়াচক্র অ্যান্ড ফোকেবল ইয়াং মেন্স ক্লাব ফাইটে আছে, ইনফ্যাক্ট নেগেটিভের জন্য। তো এরকম একটা লিগ আমরা যে করতে পেরেছি, আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য, অ্যান্ড আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের লিগ এবং আমাদের প্লেয়ারদের সাথে লেগে থাকার জন্য।